নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন ব্যথা বিশেষজ্ঞ অর্থাৎ পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। তো আজকে হচ্ছে ব্যথার ওষুধপত্র এবং ওষুধপত্রগুলো কোন সময় দেওয়া সেইটা নিয়ে হচ্ছে একটুখানি কথাবার্তা বলা। তো WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা ব্যথার ল্যাডার দিয়েছে, মানে হচ্ছে পেন ল্যাডার। সেটা মানে কি, তিনটে বা চারটে ধাপ, তিনটে ধাপ প্রথমে আসে, এখন চারটে ধাপ হয়ে গেছে। চারটে ধাপে ব্যথার ওষুধগুলো দেওয়া। তো এইটা হচ্ছে WHO পেইন ল্যাডার। তো WHO পেইন ল্যাডারের প্রথম ধাপ হচ্ছে ব্যথার পরিমাণ কম, ব্যথার পরিমাণ অনুযায়ী আমরা ভাগ করি। তো ধরুন ব্যথা 10-এর মধ্যে অ্যারাউন্ড 7 বা 8 এরকম থাকলে হচ্ছে তৃতীয় ধাপ আসছে, থার্ড স্টেপ। সেকেন্ড ধাপ যখন আসছে, যখন ওই ব্যথা ধরুন 4-5-6 এই রেঞ্জে, আর যখন 2-3-4 এই রেঞ্জে থাকছে তখন প্রথম ধাপ। অনেকের ব্যথার অনুভূতি থাকে খুব কম পরিমাণে আছে, মিনিমাম ব্যথা, কিন্তু হাঁটাচলা করতে পারছেন, কিন্তু এটা অস্বস্তি হচ্ছে, কিন্তু সেটা সহ্য ক্ষমতার মধ্যে, তাও ওনারা ব্যথার মোটামুটি আরও কম রাখতে চাইছেন। সেই ক্ষেত্রে আমরা ওষুধপত্র দিই হচ্ছে মোস্টলি প্যারাসিটামল, অথবা খুব দরকার হলে একটা আমরা কোনো এনসেড দেওয়া হয়, যেমন আইবুপ্রোফেন বলুন বা ডাইক্লোফেনাক বলুন, এই ধরনের ওষুধ। আর এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যেখানে ব্যথার পরিমাণটা কম রয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে যেখানে ব্যথার পরিমাণটা একটু বেশি, সহ্য ক্ষমতা জাস্ট পেরিয়েছে, কিন্তু একদমই যে বেড রিডেন তা নয়, হাঁটাচলা করছেন মোটামুটি, কিন্তু একটু কষ্ট করেই করতে হচ্ছে। তো সেইটা হচ্ছে ব্যথার স্কোর যেটা বলি আমরা, এনআরএস, যেটা আউট অফ 10 নিউমেরিক্যাল রেটিং স্কেল বলা হয়, বা ব্যথার একটা স্কেল, সাবজেক্টিভ স্কেল একটা। ব্যথাটা আমরা জিজ্ঞেস করি পেশেন্টদের কেমন ব্যথা আছে, কতটা ব্যথা আপনি উপভোগ করছেন, সহ্য ক্ষমতার মধ্যে না সহ্য ক্ষমতার বাইরে, এবং কখন বাড়ছে বা কমছে, যেগুলো ব্যথার হিস্ট্রিতে আমরা নিয়ে থাকি। সেই হিসাবে মাঝারি ধরনের যখন ব্যথা হবে, তখন কিন্তু আমরা একটু ব্যথার ওষুধের স্ট্রেংথটা বাড়াই। তো এইখানে কিন্তু আমরা প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধ ছাড়াও কিছু কিছু নার্ভের ওষুধও দেওয়া হয়, যেমন গাবাপেন্টিন, প্রিগাবালিন, এগুলো। এবং দরকার হলে ট্রামাডল। ট্রামাডল হচ্ছে এমন এক ধরনের ব্যথার ওষুধ যেটা হচ্ছে এক ধরনের ওপিওয়েড, মানে আফিম জাতীয় ওষুধ, যেটা একটু নেশাও হতে পারে, কিন্তু ব্যথার পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। তো এই ধরনের ওষুধ আমরা তাদেরই দিই যাদের খুব দরকার আছে। এবং মাঝারি ধরনের ব্যথা হলেও, যেমন ক্যান্সার পেশেন্টসের ক্ষেত্রে এই ধরনের ব্যথা হলে আমরা এই ধরনের ওষুধ দিই। এবং কিছু পেশেন্টসের ক্ষেত্রে, যারা ধরুন নন ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে যখন ব্যথার পরিমাণটা অত্যধিক আছে, তখন আমরা কিছু সময়ের জন্য এবং খুব শর্ট টার্ম বেসিসে এটা দেওয়া হয়। তো এটা গেল মাঝারি ধরনের ব্যথা। এবং খুব বেশি ধরনের যখন ব্যথা হচ্ছে, একদম মডিবার্ন বা বেড রিডেন হয়ে যাচ্ছেন, বেসিক অ্যাক্টিভিটি করতে পারছেন না, বাথরুম অব্দি যাওয়া, হাঁটা চলা করা, এগুলো পারছেন না, তখন হচ্ছে খুব সিভিয়ার পেন। এইটা হচ্ছে তৃতীয় ধাপ। WHO ভাগ করেছে এই তৃতীয় ধাপে আরও স্ট্রং ওষুধ দিতে হবে, যেমন মরফিন, ফেন্টানিল, বুপ্রেনরফিন, এই ধরনের ওষুধ রয়েছে। এবং ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেই এই তিনটে ধাপ প্রথম আসে। এখন আমরা নন ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও বা অ্যাকিউট পেনেও এগুলো ইউজ করছি। তো এই ধরনের যখন সিভিয়ার পেন হবে, যখন 7-8-9-10 থাকছে আউট অফ 10 এই স্কোরটা, তখন খুব সিভিয়ার পেন বা প্রচণ্ড বেশি ব্যথার ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো, মরফিন বা ফেন্টানিল, বিভিন্ন ধরনের প্যাচ ফর্মে পাওয়া যায়, বুপ্রেনার প্যাচ নাম শুনে থাকবেন অনেকে যারা ইউজ করছেন, বুপ্রেনরফিন প্যাচ বা ফেন্টানিল প্যাচ। সেগুলো মুখে খাওয়ার ওষুধ নয়, যেখানে ধরুন আপনার শরীরে এমন একটা জায়গায় যেখানে চুল নেই বা যেখানটা আর কি কাভার্ড থাকবে, এবং যেখানে আপনার জল না লাগালেও চলবে, জল না লাগানোর অপশানটা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা হাতের এখানে বা পিঠের এখানে দেওয়া হয় ফেন্টানিল বা বুপ্রেনরফিন প্যাচ, অথবা মরফিন, ওরাল মরফিন দেওয়া হয় যাদের ক্যান্সার পেশেন্ট, তাদের জন্য, যেখানে অ্যাডিকশানটা হয় না। নন ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রেও খুব শর্ট টার্ম বেসিসে এই প্যাচগুলো দেওয়া যেতে পারে শর্ট টার্ম পেন কন্ট্রোলের জন্য। তারপরে বাকি তো অনেক পদ্ধতি রয়েইছে। তো এই ওষুধগুলো, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই প্যারাসিটামল, আইবুপ্রোফেন বা অ্যাসিক্লোফেনিক জাতীয় ওষুধ যেখানে দরকার বা যেখানে দেওয়া যাবে, এবং কিছু অ্যান্টি নিউরোপ্যাথিক ওষুধ, যেমন গাবাপেন্টিন, প্রিগাবালিন, অথবা কিছু স্টেরয়েড, কিছু ক্ষেত্রে ডেক্সামিথাসোন, এই জাতীয় ওষুধ আনুষাঙ্গিক হিসাবে আমরা দিয়ে থাকি। এগুলোকে বলি আমরা অ্যাডজুভেন্ট বা আনুষাঙ্গিক ওষুধ। এইটা হলো তৃতীয় ধাপ। এবং চতুর্থ ধাপ যেটা এখন এসছে, সেটা হচ্ছে ইন্টারভেনশন বা ইনজেকশনের ধাপ। এবং সেটা ক্যান্সার, নন ক্যান্সার দু ধরনের পেশেন্টের ক্ষেত্রেই বলা আছে। এবং এটা ব্যথা প্রচণ্ড সিভিয়ার হয়ে যাচ্ছে, এই তিনটে ধাপ ফলো করেও কমছে না, সেই ক্ষেত্রে আমরা দেব। এবং অনেক ক্ষেত্রে যাদের ধরুন ব্যথা প্রচণ্ড বেশি, প্রথমেই আমরা এটা কিন্তু দিতে পারি। কারণ হচ্ছে তখন ইমিডিয়েটলি যারা অ্যাথলিট, যারা বা যারা ধরুন ইমিডিয়েটলি কাজে ফিরতে হবে, তাদের অতটা টাইম দেওয়ার সময় নেই, মানে অতটা যে ওষুধপত্র দিয়ে দেখার সুযোগ সুবিধা নেই, সেখানে আমরা ডিরেক্টলি ইঞ্জেকশানই দেওয়া হয়। বিভিন্ন ধরনের ইঞ্জেকশনের কথা আমি বলেছি এবং আরও বলবো পরবর্তীকালে। এইটা হচ্ছে চতুর্থ ধাপ WHO পেন ল্যাডারের। তো এই ভিডিও থেকে এটাই টেক হোম মেসেজ, যে WHO পেন ল্যাডার যদি ফলো করা হয় এবং যে ধাপগুলো বিভিন্ন ব্যথার পরিমাণ অনুযায়ী যদি ঠিকভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু সাইড এফেক্ট কম হয়, বরং উপযোগী বা বেনিফিটস যেগুলো, সেগুলো বেশি হবে। এবং এই ট্রিটমেন্টটা করলে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন
আর কমপ্লিকেশনস বা যেগুলো ব্যথার ওষুধের জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো অনেকটা কম অনুভব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।